রাজধানীর শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়া ভোর থেকেই জিয়া উদ্যানের সমাধিতে দলে দলে ভিড় করছে মানুষ। কবর জিয়ারত শেষে দোয়া করতে দেখা যায় তাদের। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। সমাধিস্থল প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, আপনি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলেন আমাদের, দেখছিলাম যে বেগম খালেদা জিয়া সমাধিস্থলে অনেকে এসছেন। এখন সেখানে কারা রয়েছেন, বিস্তারিত তথ্য জানতে চাই। সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে যদি বলতে চাই, সকাল 10:30টার সময় তারেক রহমানের কন্যা এবং খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান পরিবারের সদস্যদের সহ এখানে এসেছিলেন। তারা এখানে আধা ঘন্টার মতো অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে চলে গেছে। তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি, সকাল 11টার সময় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু সাধারণ মানুষ আসছে এখানে, এবং এখন পর্যন্ত যদি বলতে চাই, এখনও অনেককে আমরা ঢুকতে দেখেছি। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির নেতাকর্মীরা যেমন ছিল, তেমনি সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে বেশ কয়েকজনের কথা হচ্ছে, কেউ বা কক্সবাজার, কেউ বা চট্টগ্রাম, কেউ বা নোয়াখালী, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছেন। তারা যেটি বলছেন যে হয়তোবা নানা সমস্যার কারণে তারা জানাজা অংশগ্রহণ করতে পারেনি, কিংবা শেষ মুহূর্তে তারা খালেদা জিয়ার যে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সেটিও দেখতে পায়নি। এই জন্য তারা এখানে এসেছেন যে তার কবরটি জিয়ারত করতে এবং খালেদা জিয়ার প্রতি তাদের যে শ্রদ্ধা সম্মান সেটি জানানোর জন্য। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু সহ অনেকে এসেছিলেন। তারা আমাদের সাথে কথা বলেছেন, তারা খালেদা জিয়ার সঙ্গে তাদের যে স্মৃতিচারণ সেটি করেছেন। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখনও অনেকে আসছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। তারা এখানে এসে কোরআন তেলাওয়াত করছেন, মোনাজাত করছেন। অনেকে আমরা দেখতে পেয়েছি যে নিশ্চুপভাবে কবরের দিকে তাকিয়ে আছেন। আর সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে এবং সবাই আসছে, সাধারণ মানুষ, নেতাকর্মী সহ সবাই। অনেকে আসছেন তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের সাথে কথা হয়েছিল বেশ কয়েকজন, তারা যেটি বলছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান, এটি আসলে অনস্বীকার্য, এবং তারই চলে যাওয়া যে শূন্যস্থান রেখে গেল সেটি আসলে সহজে পূরণ হবার নয়। এবং সাধারণ মানুষের তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেটির জন্যই তারা এখানে আসছেন। এবং তারা বলছেন যে এই কবর জিয়ারতের মাধ্যমে খালেদা জিয়াকে যে তাদের শেষ শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটি তারা নিবেদন করছেন। অনেক সাধারণ মানুষকে আমরা দেখেছি তারা ফুল হাতে এখানে আসছেন, খালেদা জিয়ার যে কবর আছে সেটির উপর ফুল দিচ্ছেন, কবর জিয়ারত করছেন, মোনাজাত করছেন। অনেকে এখানে নিশ্চয় অপলক দৃষ্টিতে তার কবরের দিকে তাকিয়ে আছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে একটি শোকাবহ পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে জাতীয় শোক ঘোষণা করা হচ্ছে, সেই শোকের কিন্তু আজকে ৩য় দিন এবং আজকেই শেষ দিন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মানুষের চাপ এবং সব কিছুকে কেন্দ্র করে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সমাধিস্থলটি রয়েছে, সেই সমাধিস্থলের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, এবং সমাধিস্থলের উপরের অংশেও কিন্তু কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি, বিজিবি সদস্যদের দেখতে পেয়েছি, পুলিশের সদস্যদের দেখতে পেরেছি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই জিয়া উদ্যানকে কেন্দ্র করে, বিশেষ করে সমাধিস্থলের আশেপাশে কিন্তু একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখান থেকে আসলে আমার কাছে সবশেষ যে তথ্যটি ছিল, পরিবারের সদস্যরা সকালবেলা এখানে এসে কবর জিয়ারত করে গেছেন। এখন সাধারণ মানুষ আসছেন এবং তারা খালেদা জিয়ার প্রতি তাদের যে সম্মান এবং শ্রদ্ধা সেটি নিবেদন করছে। রূপা, এই ছিল আসলে এখান থেকে সবশেষ।